বাস স্টপের কাছে, মানে মেট্রো স্টেশনের ভিতরে কি আমরা যেগুলো ভাবছি একটু বাজিয়ে নিই। আমার পেছনে একটা স্ট্যাচু রয়েছে, এটা সত্যি কথা বলতে আমি ফার্স্ট ভাবলাম হচ্ছে এটা মূর্তি, তো দেখছি এটা মূর্তি নয়, মাথা নড়ছে। কেমন লাগছে খাবার? দারুণ দারুণ। দারুণ। রাইসটা খুবই কম দিয়েছে, রাইসটা ভালো হলে। राइस तो कम दीजिए। राजेश खाना कैसा है? হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাধুরিমা। আজকে হচ্ছে নেক্সট ডে আমাদের বুদাপেস্টে। তো এখন আমরা আজকে হচ্ছে সকাল পুরো সারা দিনটা এক্সপ্লোর করব। কালকে আমরা নাইট লাইফটা এক্সপ্লোর করেছি, আজকে হচ্ছে আমরা সারা দিনটা এক্সপ্লোর করব। চলুন দেখা যাক বুদাপেস্টে আজকে সারা দিনের ট্যুরটা কেমন হয়। অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ না করে ভিডিওটা। অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার অবশ্যই চাই, কমেন্টও চাই, জানাবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন, আমরা এখন মেট্রোতে উঠে গেছি। এই যে Suddenly we met one Indian. Hello. This is another certain Indian. another side. Wow, what a pleasure. আমরা এখন যাচ্ছি বুদাপেস্টের বিভিন্ন ভিউ পয়েন্টগুলো ভিজিট করতে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন ট্রাম থেকে নামলাম, এই যে এই স্টেশনে নামলাম। এখন আমরা যাচ্ছি, আমরা এখন বাস ধরবো। বাস ধরে কোথায় যাব? জায়গাটার নাম আমি স্ক্রিনে দিয়ে দেবো। ফিশারম্যান বাসান। আচ্ছা আচ্ছা, ফিশারম্যান। আচ্ছা, ফিশারম্যান বাসান, এটা দুর্গ টাইপ আছে। ফিশারম্যান বাস্টিয়ান্সে যাব আমরা। বাস্টিয়ান্সটা দেখবো, তারপরে বাকি জায়গাগুলো ভিজিট করব। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি ফিশারম্যানস বাস্টিয়ান্সে, যেখান থেকে একটা দারুণ ভিউ দেখা যায় হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিংয়ের। অসাধারণ ভিউ দেখা যায়, যেটা হচ্ছে একটা বাস্টিয়ান হচ্ছে একটা দর্শনীয় স্থাপত্য। এই যে ফেমাস প্লেসেস, ভিউ পয়েন্ট যতগুলো প্লেস রয়েছে, ফেমাস প্লেসেস ইন বুদাপেস্ট, বুদা কাসাল রয়েছে, তারপর হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং রয়েছে, আর রয়েছে এই ফিশারম্যান বাস্টিয়ন রয়েছে। এই পয়েন্টটাতে আমরা চলে এসেছি এখন। এই হচ্ছে সেন্ট স্টিফেন্স, যিনি হচ্ছেন হাঙ্গারিয়ানদের প্রথম রাজা। এই হচ্ছে প্রথম রাজার সেই মনুমেন্ট করা রয়েছে এখানে। এটা হচ্ছে যেটা আমরা ফিশারম্যান বাস্টিয়নের মানে থেকে আমরা যেটা দেখতে পাই, সেই চার্চটার নাম হচ্ছে এই যে ম্যাথিয়াস চার্চ, যেখানে কনসার্ট হয় অনেক, দ্য বেস্ট অফ ক্লাসিক। তো এইখানে ঢোকার জন্য এই যে এখানে টিকিট রয়েছে, টিকিট কেটে ঢুকতে হবে। অ্যাডাল্ট এই যে 3100 HU, হ্যাঁ মানে হাঙ্গারিয়ান ফ্রান্ক। তো এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আর এই যে ভেতরের ভিউটা, দারুণ সুন্দর ভিউ ফিশারম্যান বাস্টিয়ান থেকে। আপনারা যারা বুদাপেস্ট ভিজিট করতে আসছেন অবশ্যই এখানে আসবেন। অসাধারণ ভিউ, আমার তো খুব ভালো লাগলো। আর এখান থেকে পার্লামেন্টের বিল্ডিংয়ের ভিউটাও অসাধারণ, এই চার্চটাও খুব সুন্দর, সব কিছু মিলিয়ে অ্যামেজিং।
যে ফিশারম্যানস বাস স্ট্যান্ড থেকে পার্লামেন্টের একটা দারুণ ভিউ দেখা যায় ক্যামেরাতে। আমি যেহেতু পার্লামেন্টটা নদীর ওই পারে, তো এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যাচ্ছে। মানে আমি ভিডিওতে কতটা আপনাদের বোঝাতে পারছি আমি জানি না, বাট তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে মেথিয়াস চার্চ, ফিশারম্যান বাস্টিয়ান, এই দুটো একদিকে, বুদা ক্যাসেল হচ্ছে ওইদিকে। আমরা এখন যাচ্ছি বুদা ক্যাসেলের দিকে, বুদা ক্যাসেল দেখার জন্য। চলুন যাওয়া যাক। আমি চলে এসেছি এখন বুদা ক্যাসেলে। এই হচ্ছে ক্যাসেলের, মানে এখনো ভেতরে এন্ট্রি করিনি। তো এই হচ্ছে বাইরের গ্যালারি, বাইরের চারপাশের ভিউটা, মানে মাঝখানটা মিডিয়াম জোনে। তো বুদা ক্যাসেলের হিস্ট্রিটা আপনারা কি জানেন? বুদা ক্যাসেলের অ্যাকচুয়ালি হিস্ট্রি হচ্ছে, বুদা ক্যাসেলটা হচ্ছে বুদা পাহাড়ের ওপরে অবস্থিত হাঙ্গেরিয়ান রাজ পরিবারের একটি প্রাচীন বাসভবন হচ্ছে এই বুদা ক্যাসেল, যেটা হচ্ছে এখন জাতীয় গ্যালারি আর হচ্ছে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় এখন। এটাই মেন অ্যাট্রাকশন হচ্ছে বুদা ক্যাসেলের। তো আমরা এখন এন্ট্রি করব ভেতরে। চলুন, যদি ক্যামেরা অ্যালাউ করে অবশ্যই আপনাদের দেখাবো। সত্যি কথা বলতে আমি ফার্স্ট ভাবলাম হচ্ছে এটা মূর্তি, তো দেখছি এটা মূর্তি নয়, মাথা নড়ছে। তো অ্যাকচুয়ালি আসল মানুষ, পুলিশ দাঁড়িয়ে আছে। অসাধারণ। ক্যাসেল থেকে, বুদা ক্যাসেল থেকে চেইন ব্রিজের ভিউটা অসাধারণ লাগছে। আর চেইন ব্রিজ হচ্ছে একদিকে, চেইন ব্রিজের একদিকে হচ্ছে বুদা আর একদিকে হচ্ছে পেস্ট। যেই চেইন ব্রিজটা এই জন্যই বিখ্যাত কারণ চেইন ব্রিজটা বুদা আর পেস্টকে সংযুক্ত করেছে। আমি যেমনটা বলেছিলাম যে হিস্ট্রিতে অ্যাকচুয়ালি ওদের প্রাচীন যে বাসভবন বুডা ক্যাসেল, যেটা এখন পরিচিত হয়েছে বুডা ক্যাসেল নামে, সেটা অ্যাকচুয়ালি এই যে হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারি, যেটা এখন জাতীয় গ্যালারি আর হচ্ছে জাদুঘর হিসাবে এখন ব্যবহৃত হচ্ছে। তো এটা হচ্ছে বুদাপেস্টের মেইন অ্যাট্রাকশন, বুদা ক্যাসেল। অসাধারণ। María. এটা হচ্ছে আমরা ক্যাসেল থেকে নেমে নিচের দিকে আসলাম। নিচে রয়েছে বুদা গার্ডেন রয়েছে এখানে। এই যে ভিউটা, এটা পুরো বুদা গার্ডেনের ভিউ।
এই যে পেছনে হচ্ছে চেন ব্রিজ, ডে টাইম ভিউ চেন ব্রিজের। আমি নাইট টাইম ভিউ আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আর এটা হচ্ছে ডে টাইম ভিউ। অসাধারণ, সত্যি খুব সুন্দর ব্রিজটা। আমি এই মুহূর্তে রয়েছি চেন ব্রিজের ওপরে একদম। এই যে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সব কিছু। এটা হচ্ছে ওয়াকিং পথ আর কি। হচ্ছে ড্যানিউব নদী, যেটাতে এই ড্যানিউব নদীর ওপর দিয়েই ড্যানিউব নাইট ক্রুজ, পার্টি ক্রুজ, ডিনার ক্রুজের জন্য সব কিছু আপনারা বুক করতে পারেন রাতের বেলার জন্য। আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হিস্ট্রি হচ্ছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালে বুদাপেস্টে এসেছিলেন। আর ঠিক 99 বছর পর 2025 সালে আমি এই মুহূর্তে বুদাপেস্টে রয়েছি। তো এটা ভাবলেই খুব ভালো লাগছে আমার, যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে টেগার স্ট্রিট রয়েছে, বাট টেগার স্ট্রিটটা আমরা যাইনি, তো এখানে আছে টেগার স্ট্রিট। বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী শহর। এটি প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাসের একটা অধিকারী শহর। বুদাপেস্ট ও ওবুদা একত্রিত হয়ে 1873 সালে বুদাপেস্ট নামে পরিচিত হয়। প্রাচীন ইতিহাস এটার হচ্ছে রোমান যুগে রোমান অঞ্চলের অ্যাকুইকাম, যা ছিল রোমান সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি। পরবর্তীকালে হাঙ্গেরিয়ানরা এখানে বসতি স্থাপন করে। তো অ্যাকচুয়ালি মঙ্গলদের আক্রমণের পরে রাজা বেলা চতুর্থ এই অঞ্চলে দুর্গ নির্মাণ করেছিল। তো এখানে গুরুত্বপূর্ণ যেটা হয়ে ওঠে কেন্দ্র হিসাবে। তো অটোমান আর হাবসবার্গ শাসন, যেটা বলে অটোমানরা শাসন করতে আসে, পরে অস্ট্রিয়ান আর হাবসবার্গ রাজবংশ স্থাপন করে এইখানে। তো এই অস্ট্রিয়ানরা আর হাঙ্গেরিয়ানরা সাম্রাজ্য গঠন করার পরেই বুদাপেস্ট অনেকটা দ্রুত উন্নত হয়ে যায়। প্রায় ইউরোপের অনেকটা সুন্দর এখন কান্ট্রি এটাকে বলা যেতে পারে। এখানের নাইট লাইফটাও অসাধারণ। বুদাপেস্টের সবচেয়ে বিখ্যাত নাইট লাইফ আকর্ষণ হচ্ছে এই রুইন বার রয়েছে, খুব সুন্দর। আর ড্যানিউব নদীর তীর ঘেঁষে সুন্দর ক্যাফে রয়েছে, লাইভ মিউজিক ভ্যানু রয়েছে। রাতে নদীর পাড়ে বসলে আলো ঝলমলে শহরের দৃশ্য উপভোগ করা যায়, সেটা অসাধারণ সত্যি অভিজ্ঞতা। কনসার্ট ভ্যানু, বারে রূপান্তরিত হয়েছে একটা পুরনো জাহাজ। এখানে বিখ্যাত ব্যান্ডরাও এখানে আসে বিভিন্ন পারফর্ম করতে। তো সন্ধ্যের আর ইভিনিং ভিউ আর নাইট ভিউ অসাধারণ বলা যেতে পারে, রোমান্টিক একটা ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি এখন দুপুরে লাঞ্চ করার জন্য এই যে ইন্ডিগো এক্সপ্রেসে, মানে এটা একটা রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চ করে নেব, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা রয়েছি এখন ইন্ডিগো এক্সপ্রেসে। ওদের অ্যাকচুয়ালি দোতলায় অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে চারপাশের ভিউটা। তো আমরা খাবার অর্ডার করা হয়ে গেছে। আমরা 2টো চিকেন থালি অর্ডার করেছি, আর 2 দাদা হচ্ছে 2টো ভেজ থালি অর্ডার করেছে। তো আমাদের লাঞ্চ চলে এসেছে। এই যে আমাদের লাঞ্চ, 2টো চিকেন থালি। নামটা আলাদা আছে চিকেনের। তো এটা হচ্ছে চিকেন মশলা, আর এটা হচ্ছে চিকেন ল্যাবার্ডার। হ্যাঁ, ল্যাবার্ডার। তো এই যে এখানে পরাঠা দিয়েছে হালকা, এখানে রাইস, আর এখানে এই যে আলু বয়েল আলু, আর স্যালাড, আর চিকেন। এখানে রয়েছে ডাল মাখানি। চলো এবার খাওয়া যাক, লাঞ্চটা শুভমঙ্গল করে করি। কেমন লাগছে খাবার? দারুণ। রাইসটা খুবই কম দিয়েছে, রাইসটা ভালো হলে। রাইসটা কম দিয়েছে। রাজেশ খানা কেসা? ভাল লাগছে। আমরা চলে এসেছি বুদাপেস্ট সোভেনিয়ার্স মার্কেটে।
মিরর রয়েছে, মানে অল গিফটস আছে এখানে, সমস্ত গিফটস টাইপ জিনিস রয়েছে। হচ্ছে এখানে ড্যানিউব নদীর তীরে এই হচ্ছে লোহার জুতো, এই যে এগুলো হচ্ছে লোহার জুতো। এখানে মোটামুটি 60,000 জুতো রয়েছে, মোটামুটি 60,000 জোড়া জুতো রয়েছে এখানে। এই স্মৃতিস্তম্ভের পেছনে কিন্তু একটা হিস্টোরিক্যাল কাহিনী আছে যে এগুলো এখানে নদীর ধারে এই জুতোগুলো কেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 থেকে 45 সালে হাঙ্গেরির এই ফ্যাসিস্ট দল অ্যারোক্রস যে পার্টি রয়েছে, বহু ইহুদিদের এই ড্যানিউব নদীর তীরে হত্যা করা হয়েছিল তাদেরকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। এখানকার যে ফ্যাসিস্ট দল কর্স পার্টি আছে, তো হাঙ্গেরিয়ানরা তাদেরকে হত্যা করে নদীর জলে তাদের দেহগুলো ফেলে দিত। ওদের যে জুতোগুলো, এই জুতোর মেন কাহিনী হচ্ছে ওদের এই জুতোগুলো অনেক মানে ভালো দামে, অনেক ভালো জুতো ছিল, যার জন্য তারা অনেক ভালো দামে বিক্রি করবে বলে তারা তাদের জুতোগুলো রেখে তাদেরকে হত্যা করে নদীর জলে ফেলে দিত, কিন্তু জুতোগুলো তারা পরে ভালো প্রফিটে বিক্রি করত। সেই কারণেই ওদের স্মৃতিসৌধের জন্যই হিস্টোরিক্যাল কাহিনীকে হিস্ট্রিটাকে মনে রাখার জন্য এই জুতোগুলো এখন লোহার তৈরি করে রাখা হয়েছে। তো এখন এই মুহূর্তে আমি আছি ড্যানুব নদীর তীরে, সেই বিখ্যাত, পৃথিবীর মধ্যে বিখ্যাত হাঙ্গারিয়ান পার্লামেন্ট বিল্ডিং। ড্যানুব নদী তীরে এই পার্লামেন্টটা অবস্থিত। এই হচ্ছে সেই হিস্টোরিক্যাল আর্কিটেকচার করা খুব সুন্দর গির্জা স্টাইল, মানে চার্চ স্টাইলের পার্লামেন্ট। এটা সবথেকে বড় সংসদ ভবন ইউরোপের মধ্যে। Starting now. कैसा लगा राजेश तुमको घूम के, बताओ। बुदापेस्ट, ये तो पार्लियामेंट है, तुमको कैसा लगा? बहुत अच्छा लगा। अच्छा, आप टाइम स्पेंड करो यहाँ पे आकर के। अच्छा। गुड इवनिंग। ऑडियंस को क्या बोलना है? आना चाहिए कि नहीं? इंडिया से भी आना चाहिए। आना चाहिए। हाँ, हम लोग बहुत बढ़िया है। हाँ, we are really an ambassador to India yeah. right now, and people from India should come. It's really good. एंड यूरोप कंट्री में जो भी है उसको भी आना चाहिए, बुदापेस्ट घूमना चाहिए। जरूर जरूर। अच्छा, तुमको अच्छा लगा तो? बहुत अच्छा। अच्छा, ठीक है, चलो देख के। नहीं, इंटरव्यू क्यों दे रहे हो? म्यूजियम ऑफ द हंगेरियन पार्लियामेंट। আমাদের যে মানে হাঙ্গেরিয়ান পার্লামেন্টটা রয়েছে, তো হাঙ্গেরিয়ান পার্লামেন্টের ভেতরে যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু মিউজিয়ামটা পুরোটা এক্সপ্লোর করার জন্য টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। লাইন রয়েছে টিকিট কাটার, সেখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে মিউজিয়ামটা এক্সপ্লোর করতে হবে। এটা মিউজিয়াম থেকে ওপরে এসেই সিঁড়ি দিয়ে ওপরে এসেছি, ওপরে এসে এখানে একটা ওই যে তিসজার মনুমেন্ট করা রয়েছে এখানে। যাই হোক, হিস্টোরিক্যাল কিছু রয়েছে আর কি, তো অসাধারণ এটাও। আমরা হাঙ্গারি পার্লামেন্ট থেকে আমরা মেট্রো ধরে আমরা এই স্টেশনে আসলাম। এই স্টেশনে এখান থেকে আমরা মেট্রো করে আমরা এই স্টেশনে এসেছি। এই স্টেশন থেকে আমরা এখন বাইরে বেরিয়ে আমাদের ফ্লিক্স বাসে করে আমরা যাব ভিয়েনাতে। ভিয়েনা থেকে তারপর আমরা ট্রেনে করে আমাদের ডেস্টিনেশন, আমাদের বাড়ি। চলো। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।